নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা নবান্নের। বন্ধুরা, ডিসেম্বর মাস শেষ হতে চলল, এখনও আসেনি বহু মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। বর্তমানে বন্ধুরা, বাংলার 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত আছে। প্রতি মাসে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 ও 1,200 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। ডিসেম্বর মাস শেষ হতে চলল, এখনও বহু মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে। যারা টাকা পায়নি তারা জানতে চাইছে ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে। যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে ফাইনাল তারিখ জানিয়ে দিল নবান্ন। এছাড়া বন্ধুরা, জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বাড়ানো হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, নতুন আবেদনকারীদের কি ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের শেষ ধাপের টাকা ছাড়ল, বাড়বে টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের কবে টাকা আসবে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়। তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল। ডিসেম্বর মাস শেষ হতে চলল, বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। ডিসেম্বর মাসে 2,21,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হচ্ছে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, এখনও পর্যন্ত ডিসেম্বর মাসে 75% মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। আর যারা এখনও টাকা পায়নি তাদের টাকা আজ থেকে আবার ছাড়ল রাজ্য অর্থ দপ্তর। যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, ডিসেম্বর মাসে যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে। বন্ধুরা, ডিসেম্বর মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্ন। নবান্ন থেকে জানা গিয়েছে এই ডিসেম্বর মাসে এখনো পর্যন্ত 4 থেকে 5 ভাগে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। সকল মা বোনেদের টাকা একসাথে ছাড়া হয়নি, তাই আগে পরে মা বোনেরা টাকা পাচ্ছেন। যে সকল মা বোনেরা এখনো ডিসেম্বর মাসে টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা, ডিসেম্বর মাসের প্রথম দিকে অনেক মা বোনেরা টাকা পেয়েছে, আবার মাসের শেষের দিকে অনেক মা বোনেদের ব্যাংকের টাকা পাঠানো হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ডিসেম্বর মাসে 2,21,00,000 বেশি মা বোন টাকা পাবে। আর এত সংখ্যক উপভোক্তাদের একসাথে টাকা দেওয়া সম্ভব নয়, তাই টাকা দিতে একটু সময় লাগছে। তবে চিন্তা নেই, আগামী 20 তারিখের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে। একই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, এই ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীরাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। নতুন ও পুরাতন একসাথে এত মহিলাদের টাকা দেওয়া সম্ভব নয়, তাই ধাপে ধাপে টাকা ছাড়া হয়েছে। যে কারণে এখনো বহু মা বোন টাকা পায়নি। আপনারা যারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, 20 ডিসেম্বরের আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে যাবে। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের ভাতা বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা। এবার থেকে সাধারণ জাতির মা বোনদের দেওয়া হবে 1,500 টাকা, অপরদিকে তপশিলি জাতির মা বোনেরা পাবেন 1,800 টাকা করে, এমনই খবর সর্বত্র। তবে আপাতত এই নিয়ে নিশ্চিত কোনো খবর মেলেনি। এই জল্পনার মাঝে বিরাট ইঙ্গিত মিলল সরকারের পক্ষ থেকে। জানা যাচ্ছে একেবারে 2,500 হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার।
লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে বিশেষ ইঙ্গিত দিল তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এরই সঙ্গে ছেলেদের ভাতা চালু প্রসঙ্গেও মন্তব্য করেন সায়নী। তিনি জানিয়েছেন, শুরুতে এই প্রকল্পে 500 করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা 2000 থেকে 2500 টাকা হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, সামনেই রয়েছে রাজ্য বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়বে তা এক প্রকার নিশ্চিত। আর সেই টাকার পরিমাণ 2500 টাকা পর্যন্ত হতে পারে, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।